বাবলি, কে এসেছিল? বল বাবলি, কারা এসেছিল? বল বাবলি, বল, কারা এসেছিল? ভাইয়া, জাফর পাঠানের লোকজন সহ কালিয়া পাঠান। খান বিল্ডার্সের মালিক শোভান খা, বল বুলেট কিভাবে খেতে পছন্দ করিস তুই? হুইস্কির সাথে, সোডার সাথে, পানির সাথে, নাকি ডাইরেক্ট? কালিয়া ভাই, প্লিজ মাফ করে দেন। মাফ করে দেবো? শালা, এসপি সাদত চৌধুরীর সময় তেল বেশি হয়ে গিয়েছিল, কথায় কথায় পুলিশের ভয় দেখিয়েছিস। কালিয়া ভাই, মাফ করে দিন, মাফ করে দিন ভাই। এই প্লিজের বাচ্চা, এই শহরের 40টা স্পটে মাল্টি স্টোরের আকাশ ছোঁয়া বিল্ডিং হচ্ছে তোর। 20টা স্পটের মালিকানা জাফর পাঠানের নামে লিখে নিয়ে যা। তোর জান প্রিয় হলে যা। যাচ্ছি কালিয়া ভাই, যাচ্ছি, লিখে নিয়ে যাচ্ছি। বলেছিলে তুই আমার মাকে কেটে টুকরো টুকরো করবি? না ভাই, বল কালিয়া, তুই কিভাবে বুলেট খেতে পছন্দ করিস? হুইস্কির সাথে, সোডার সাথে, না পানির সাথে? খা, খা। আরো খা। নাকি ডাইরেক্ট? মাফ করে দিন রাজা ভাই, মাফ করে দিন। যা, তোকে মাফ না, সাফ করে দিলাম। হ্যাঁ কালিয়া, বল। ভাই, কালিয়া ভাইরে ওরা মেরে ফেলেছে ভাই। কি? কি বলছিস তুই? যা শুনেছিস তা বাস্তব। আমি তোর কালা ভাই কালিয়াকে মেরে ফেলেছি। কে তুই? বাপু সে। বাপু সে? হ্যাঁ, বাংলাদেশ পুলিশ সেবক জাফর পাঠান। বিনা পয়সায় তোকে একটা উপদেশ দিচ্ছি, ভবিষ্যতে কখনো পুরুষের বিয়ে ভাঙতে হিজড়াদের কাঁধে পালকি পাঠাবি না। ইন্সপেক্টর! এই জাফর পাঠান, ভুলে যাস নে, তোদের মতো সন্ত্রাসীদের জন্য পুলিশের চেয়ে বড় গুন্ডা আর কেউ নেই। জাফর পাঠান, শেষ উপদেশ শোন, তোর জন্য কোনো চার্জশিট নয়, ফাইনাল রিপোর্ট, মানে মৃত্যু। ফাইনাল। খান খান, আনন্দ করেন। হ্যালো, শামসুল মোল্লা বলছি। নেমক হারাম, তুই থাকতে আমার শেষ ছোট ভাইটিকেও পথের কুত্তার মতো মেরে ফেলেছ ইন্সপেক্টর রাজা। আর তুই গদিওয়ালা চেয়ারে বসে আরাম করে নিজের পাছার তাওয়া গরম করছিস। না না, ব্যাপারটা হলো ভাই, ভাই চুপ! কথার মধ্যে কথা বলবি না। যদি তুই ওই পুলিশের কোনো ব্যবস্থা করতে না পারিস, তাহলে আমি তোর জন্য সুন্দর ব্যবস্থা ঠিকই করে দেব। না, মানে হবে হবে। আমি 5 কোটি টাকা খরচ করতে পারলে 15 টাকার চাকু দিয়ে তোর হাত পা রগ কেটে ফেলতে পারি, তোর বংশ নির্বংশ করে দিতে পারি, এবং কসম আমার ভাইদের, আমি তাই করব। তাহলে তো ঠান্ডা করার ব্যবস্থা করতে হয়।
দাঁড়াও। এটা কি করলে তুমি? এটা কি করলাম মানে? তুমি তো সেদিন আমার ছোট বোন খুশিকে বললে আমি নাকি একটা পাগল। সো পাগলরা অনেক কিছু করতে পারে। কি ঠিক বলেছি না? হ্যাঁ, ঠিক বলেছো। তবে আমি যে পাগলি সেটা তুমি ভুলে গেছো। এই খুশি, খুশি? আরে, 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 এটা কি করলে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এসো মা, এসো। থাক থাক থাক, দেখে থাকো না। চলো। ভাইয়া, কি ব্যাপার? বসো। আমার রাতে মিথ্যে বলেনি, সত্যি চোখ ফেরানো যায় না। কিন্তু মা, একটা অসুন্দর খবর আমার বুকের মধ্যে কাটার মতো বেঁধে আছে। তুমি ক্লাবে নাচো কেন? ভুল ভুল তথ্য খালাম্মা। ক্লাবে নাচ গান করা রানীর একটা অ্যাসাইনমেন্ট। আসলে রানী একজন পুলিশ অফিসার। কি বলছিস বাদশা? যা বলছি ঠিকই বলছি, নইলে শুধু একজন ক্লাব ডান্সারের সাথে সম্পর্ক করার জন্য এই বাদশা তার বন্ধুকে উৎসাহিত করতো না। হায় আল্লাহ, আর আমি তোমাকে নিয়ে কি সব চিন্তা করছি। তোরা গল্প কর, আমি খাবার ব্যবস্থা করছি। কাজটা মোটেই ভালো করিসনি। শেষে পুলিশের ঘরে পুলিশ। কি ব্যাপার ভাবি, সব গোপন করেছ, কিন্তু প্রেমটা গোপন করতে পারোনি। প্রেম তো আমার অ্যাসাইনমেন্ট নয় যে গোপন করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি বিয়ে করছেন না কেন? যদি এই প্রশ্নটাই আমি আপনাকে করি? প্রশ্নটা কিন্তু আমি প্রথম আপনাকে করেছি, সুতরাং উত্তরটা আপনি আগে দেবেন। এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যে জীবন সঙ্গী করব। কখনো খুঁজে দেখেছেন? সময় কোথায়? দিন রাত সন্ত্রাসী আর গুন্ডাদের পিছনে ছুটেই তো শেষ। খুঁজবো কেমন করে? দেখার মতো চোখ থাকে, খোঁজার প্রয়োজন হয় না। মানে? মানে অত্যন্ত সহজ। কখনো কি আপনার পাশে চেয়ে দেখেছেন? সত্যি আমার দেখার চোখ নেই, তা না হলে তোমাকে দেখলাম না কেন? কি ব্যাপার, থেমে গেলেন যে? থেমে যায়নি, এখন তো শুধু এগিয়ে যাওয়ার পালা।